একটা প্রচারণা চালানো হলো যে বিএনপি সংস্কার বিরোধী। সংস্কারের মধ্য দিয়ে যার জন্ম, সে কখনো সংস্কার বিরোধী হতে পারে না। আমরা দীর্ঘকাল ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি। আমরা আমি বলছি বিএনপি এই দেশের মানুষ করেছে। এবং বিএনপি যেটা কিছুক্ষণ আগে সাকিব সাহেব বললেন, আমরা 2016 সালেই রাষ্ট্র ব্যবস্থাকে পরিবর্তন করা দরকার, মেরামত করা দরকার, সে ব্যাপারে বেগম খালেদা জিয়া টেলিভিশন 2030 দিয়েছিলেন। তারপরে আমরা 2027 সালে 22 সালে দুঃখিত 2022 সালে 27 দফা কর্মসূচি একটা দিয়েছিলাম। গোলাপ বাগে বোধহয় না আগে ইলেকশনে ছিল। তো তারপরে সেটা আবার আমরা আমাদের যারা একসাথে আমরা আন্দোলন করছি তাদের সঙ্গে আলোচনা করে আমরা 31 দফা কর্মসূচিটা দিই, সেটা আমাদের একসাথে সবাই মিলে দিয়েছিলাম এবং সেইভাবেই কিন্তু আমরা আন্দোলনটা করেছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সুতরাং সংস্কারটা বিএনপির কাছে কিন্তু সংস্কারের মধ্য দিয়েই তো আমি যেটা বলি কনসিয়াসলি একটা প্রচারণা চালানো হলো যে বিএনপি সংস্কার বিরোধী। এটা দারুণভাবে চালানো হয়েছে, which is a totally false, একটা মিথ্যা প্রপাগান্ডা। কারণ বিএনপি যে সংস্কারের মধ্য দিয়ে যার জন্ম, সে কখনো সংস্কার বিরোধী হতে পারে না। সবচেয়ে বড় প্রমাণ সাকিব সাহেব বলেছেন যে আমরা অনেক আগে এগুলো নিয়ে কাজ শুরু করেছি। 1971 সালে যুদ্ধের পরে 5 বছর একটা ভয়াবহ আবার একই রকমের একটা স্বৈরাচারী একটা সরকার হাতে আমরা পড়েছিলাম আওয়ামী লীগের হাতে। এবং তারপরে 75 সালের পট পরিবর্তনের পরে আমরা কিন্তু সেই একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রের বিএনপি ফিরে নিয়ে এসেছি এবং মিডিয়ার যে স্বাধীনতা সেই বিএনপি প্রতিষ্ঠিত করেছিল। এগুলো বাস্তবতা, এগুলো তো অস্বীকার করার কোনো উপায় নেই। আমরা এই প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে আপনার পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে নিয়ে এসেছি। আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের ব্যাপারে আপত্তি করলেও আমরাই কিন্তু ইলেকশন করে পার্লামেন্টের সারা জেগে আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের যে ব্যবস্থা বিধান সেটাকে আমরা পাশ করেছিলাম পার্লামেন্টে। সুতরাং বিএনপিকে সেইভাবে যদি করে আপনার পোর্ট্রেট করতে চায়, এটা হবে তার নিঃসন্দেহে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, সত্য কথা নয়।